হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আপনারা জানেন যে 11,749টি পদে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তো আজকে সেটি নিয়ে আলোচনা করব যে কিভাবে এটির সুন্দরভাবে প্রিপারেশন করতে পারবেন এবং এবারেই আপনার স্বপ্নের জব আপনি পেতে পারেন। তো কিভাবে এটি সম্ভব হবে সেটি আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না। তো চলুন লেটস কোয়ালিফাই। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের রিক্রুটমেন্ট নিয়ে। তিনটে ফর্ম ফিল আপ একসাথে বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং লেডি এসআই। কিন্তু এটির মধ্যে দুটির সাথে কম্পেয়ার হবে, একটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। কেন? কারণ কোয়ালিফিকেশন একই, মাধ্যমিক পাস এবং দুটোই কনস্টেবল পদে। কিন্তু কলকাতা পুলিশের একটু বাড়তি বিষয় আছে, সেটি হলো তার মেইন এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশন আলাদা, মেইন এক্সামিনেশন আলাদা। প্রিলিমিনারিতে 100 মার্কসের পরীক্ষা আপনাকে দিতে হবে এবং মেইন এক্সামিনেশনে 85 মার্কসের পরীক্ষা দিতে হবে এবং তারপর আবার ইন্টারভিউ আছে। এটা কলকাতা পুলিশের কনস্টেবল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে এটি সুবিধা আছে যে আপনার একটাই রিটেন এক্সামিনেশন দিতে হবে, তাও আবার 85 মার্কসের, এবং তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে মাত্র 15 মার্কসের ইন্টারভিউ দিয়ে আপনি কিন্তু এই চাকরি পেতে পারেন। এবং যদিও মেডিকেল আছে এবং ভেরিফিকেশন রোল হবে, সমস্ত কিছু হবে। মেডিকেলটা সাধারণত ক্লিয়ার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তার জন্য মোটামুটি এই 4টি স্টেপ আছে। তো কলকাতা পুলিশ কনস্টেবল চাকরি পাওয়ার থেকে সুবিধা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তো সেটা কিভাবে সেটা জানবো আজকের ভিডিওতে। প্রথমত দেখে নিই যে এই যে 85 মার্কসের পরীক্ষা হবে, এই 85 মার্কসের মধ্যে আছেটা কি। 85 মার্কস 4টি পার্টে বিভক্ত। প্রথমত আছে জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ, যার মধ্যে আছে 25 মার্কস। তারপর আছে ইংলিশ, যেটাতে আছে 10 মার্কস। তারপরে আছে ম্যাথমেটিক্স বা ম্যাথ, সেটা হচ্ছে 25 মার্কস। তারপরে হচ্ছে রিজনিং বা যেটা জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, সেটাতে হচ্ছে 25 মার্কস। টোটাল 85 মার্কসের পরীক্ষা, 1 ঘন্টা টাইম, অর্থাৎ পরীক্ষা হলে আপনি 1 ঘন্টা টাইম পাবেন। এবার আপনি কি জানেন যে এই যে 4টে পোর্শন আপনার পড়ার কোনো দরকার নেই, আপনি মাত্র 2টো পোর্শন পড়েই কিন্তু এই পরীক্ষায় পাস করতে পারেন। এবং এটা নিয়ে কিন্তু অলরেডি অনেকেই আমাকে ক্রিটিসাইজ করেছেন, অনেকেই কিন্তু আগের ভিডিওগুলিতে কমেন্ট করেছেন। কিন্তু হোয়াট এভার, আমাকে কমেন্ট করে তো মানে সত্যতা পরিবর্তন করা যাবে না। কারণ এই যে 85 মার্কসের পরীক্ষা হয়, আপনাদের বলে রাখি মাত্র 40 থেকে 45 মার্কস বা 50-এর মধ্যে কাট অফ মার্কস থাকে। তো দুটো বিষয় যদি আপনি ভালো করে খাটেন এবং সেটাতেই যদি 100% স্কোর করেন, তাহলে আপনার চাকরি পাকা। সেটা হলো ম্যাথ 25 মার্কস এবং জিআই 25 মার্কস। তো আপনি 25-এ 25 ম্যাথ এবং 25-এ 25 জিআই যদি পেয়ে যান, তাহলে 50 মার্কস আপনি পেয়ে যাবেন। আপনার কাট অফ আপনার ক্লিয়ার হয়ে যাবে, 100% গ্যারান্টি। এখানে আপনার জিকে জানার কোনো দরকার নেই, ইংলিশ জানার কোনো দরকার নেই। তো হলো না একটা টুইস্ট? এটা কিন্তু বাস্তব। এবার ব্যাপারটা হলো যে একজন যখন প্রিপারেশন নেয়, তার কিন্তু কমপ্লিট প্রিপারেশন থাকাই দরকার। মানে আমি বাস্তবতাটা আপনাকে বললাম, ট্রিক্সটা আপনাকে বললাম যে কি করলে আপনার চাকরি আপনি শিওর প্রিলিমিনারি এক্সামিনেশন পাস করবেন বা রিটেন এক্সামিনেশন আপনি পাস করবেন, সেটা আমি আপনাকে বলে দিলাম। কিন্তু একজন জেনারেল স্টুডেন্ট হিসাবে সমস্ত কিছুতেই দক্ষতা থাকা দরকার, ইংরেজিতে দক্ষতা থাকা দরকার, জিকেতেও দক্ষতা থাকা দরকার। কারণ ইন্টারভিউতে গিয়ে কিন্তু তাকে আবার জিকে জিজ্ঞাসা করবে, ইংলিশ জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো এটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশন নিতে হবে। কিন্তু দুটো সাবজেক্ট পড়লেই কিন্তু পাস করা সম্ভব, এটা আমি বলে দিলাম। কারণ ম্যাথ কখনো ভুল হবে না। যদি ম্যাথে তুখর হন, তাহলে ম্যাথের উত্তর মিলবে, মানে ম্যাথে 25-এ 25 পাওয়া সম্ভব। এবং জিআই এরও 95% ক্ষেত্রে উত্তর মিলে যায়। কিছু কিছু ক্ষেত্রে যিনি কোশ্চেন তৈরি করেছেন, সেট করেছেন, তার ক্ষেত্রে যে উত্তর হওয়া দরকার, আপনার ক্ষেত্রে উত্তর আলাদা হতে পারে, সেটা জিআই এর ক্ষেত্রে। তো জিআইটা আমি মানে কি 95% আপনার কারেক্ট হতে পারে, কিন্তু ম্যাথ তো 100% আপনার কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এটা ট্রিক্স, এটাকে সাইড রেখে আমরা এবার ফুল প্রিপারেশনের কথা নিয়ে আলোচনা করব। প্রথমত বলে রাখি, এই 85 মার্কস যদি আপনি ক্লিয়ার করেন, মানে এই রিটেন এক্সামিনেশন আপনি ক্লিয়ার করেন, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, আপনার প্রথমে মাপজোক হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মানে যেটাকে দৌড় বলে, সেটা হবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেটিও আমি বলে দেবো। এবং তারপরে হবে ইন্টারভিউ, তারপরে হবে মেডিকেল, তারপরে ভেরিফিকেশন রোল, তারপরে চাকরি, আপনার ড্রিম জব আপনার হাতের মুঠোয়। এবার কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে, তো সম্ভাবনা অনেকটাই বেশি। সঙ্গে যুক্ত থাকুন, এই ভিডিওতে বলে দেবো কিভাবে প্রিপারেশন নিতে হবে। প্রথমে বলি জেনারেল নলেজের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নিতে হবে। জেনারেল নলেজে 25 মার্কস আছে। 25 মার্কসের মধ্যে অ্যারাউন্ড আপনি ধরে রাখতে পারেন 5 থেকে 7 মার্কস আসবে হচ্ছে সায়েন্স থেকে। তারপরে 3 থেকে 4 মার্কস আসবে জিওগ্রাফি থেকে,
5 থেকে 6 মার্কস আসবে হিস্ট্রি থেকে, এবং পলিটি এবং ইকোনমিক্স থেকে 3 থেকে 4 মার্কস, এবং বাকিটা আপনার আসবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সেইভাবে প্রিপারেশনটা নেবেন। এবং এটির জন্য কোন বই বেস্ট হবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মাধ্যমিকের বই পড়া, এটা সবথেকে বেস্ট বিষয়। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আপনার পেশা প্রবেশ বা এখন অনলাইন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো আপনারা দেখতে পারেন, সেগুলো দেখে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন। তবে পেশা প্রবেশটাই আমি প্রেফার করব, এবং অ্যাচিভার্স যে বইটা আছে সেই বইটা আমি প্রেফার করব কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। ঠিক আছে, তো এই বইটা পড়ুন, কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। সায়েন্সের জন্য মাধ্যমিকের বই মাস্ট, এবং তার সাথে যদি আপনি লুসেন্টের বইটা পড়তে পারেন ইংলিশ ভার্সনটা, সেটা আপনার জন্য বেস্ট। আর তাছাড়া যদি নাই পড়তে পারেন তাহলে বলবো আপনি রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়ুন, বা ডব্লিউবিসিএস ক্র্যাক ডব্লিউবিসিএস এর বইটা পড়ুন, সেটা পড়লেও অনেকটাই কভার হয়ে যাবে। আমি ডব্লিউবিসিএস এর কথা, রেলওয়ের কথা কেন বলছি, কারণ আমাদের ডব্লিউবিবি প্রিপারেশনের জন্য একটু ভাস্ট নলেজ যদি আপনার রাখতে হয় তাহলে ডব্লিউবিসিএস এর ক্র্যাক ডব্লিউবিসিএস আপনাকে পড়তে হবে। আমি এখানে সব বইগুলো লিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে প্রিপারেশন নিন এবং এই বইগুলো কিনে নিন। জেনারেল নলেজের জন্য এই বইগুলি যথেষ্ট, এবং লুসেন্টের বঙ্গানুবাদ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে প্রোভাইড করব, যদিও পেইড ভার্সন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করুন। লুসেন্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত নাম্বার 1 বুক এই লুসেন্ট। ঠিক আছে, তো এটা গেল জিকের বিষয়টা। এবার আসি ইংলিশ। ইংলিশের জন্য একটাই বই নিয়ে নিন, সেই বইটা পড়লে যথেষ্ট। এবং ইংলিশ 10 মার্কসকে স্কিপ করবেন না, কারণ আমি বলবো, কারণ আপনার এরপরে কলকাতা পুলিশের কনস্টেবল প্রিপারেশন নিতে হবে, এবং সঙ্গে নিতে হবে কিন্তু সাব ইন্সপেক্টরের প্রিপারেশন। তো সেক্ষেত্রে ইংলিশটা ইম্পর্টেন্ট, তো ইংলিশটাকে একদম স্কিপ করলে চলবে না। তো ইংলিশের জন্য একটাই বই বলবো, আরিহান্টের এই বইটি নিয়ে নিন। আরিহান্টের যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটি নিয়ে নিন, এই বইটি নিয়ে প্রিপারেশন করুন। আমি বলছি আপনার প্রিপারেশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি RS আগরওয়ালের বইটা নিয়ে নেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এটা বাংলা ভার্সন আছে, বাংলা ভার্সন যদি নিয়ে নেন তাহলে খুবই ভালো। বাংলা ভার্সনে নিয়ে আপনি প্রিপারেশন নিন, একটু টাফ কোশ্চেন আছে কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হবে। এবং জিআই এর ক্ষেত্রে আপনি দুটি কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি বই নিতে চান তাহলে আপনি কিরণ পাবলিকেশনের জিআই এর উপর বই নিয়ে নিন, যে কোনো এসএসসির বই নিয়ে নিন, তাহলে আপনার প্রিপারেশনটা ক্লিয়ার হবে। বা শুধু জিআই এর উপর বই নিয়ে নিন, এটা হচ্ছে আপনার কিরণ পাবলিকেশনে নিন। আর না হলে যে পেশা প্রবেশ, পেশা পরিপ্রেক্ষিত বা আমাদের যে অ্যাচিভার্স এর পেছনে যে সেটগুলি থাকে, সেই সেটগুলিতে যে কোশ্চেনগুলি থাকে সেগুলি সলভ করুন, আপনার পরীক্ষাতে 100% কমন আসবে। তো এটা গেল সম্পূর্ণ প্রিপারেশনের বিষয়, কোন কোন বই পড়তে হবে। এবার আমি আসি রুটিনের বিষয়। রুটিন, একদিনে কত ঘন্টা পড়া উচিত। এবার সত্যি কথা আমি বলি, একটা ছেলে মেয়ে কন্টিনিউয়াসলি 7-8 ঘন্টা করে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে পারে না। মাধ্যমিকের ব্যাপার আলাদা ছিল এবং এইচএস এর ব্যাপার আলাদা ছিল, তখন ছেলেমেয়েরা ঘর থেকে বেরোতো না, সারাদিন ধরে ঘন্টার পর ঘন্টা পড়তো, 7-8 ঘন্টা করে পড়তো। কিন্তু এটাও সত্যি, আপনার যদি সত্যি চাকরির প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় যে এইবারই আমার লাস্ট সুযোগ, এইবারের মধ্যে আমার চাকরি পেতে হবে, তাহলে আপনাকে পড়তে হবে। 6-7 ঘন্টা 8 ঘন্টা আপনার পার ডে দিতে হবে, এবং কোনো দিন স্কিপ করলে চলবে না। সমস্ত বিয়ে বাড়ি, সমস্ত অনুষ্ঠান, সমস্ত মেলা, এগুলো আপনাকে বাদ দিতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। এবং সেইভাবেই একটা রুটিন আমি আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি। সকালবেলা চেষ্টা করুন 5টা থেকে 6টার মধ্যে ওঠা। 5টার মধ্যে যদি ওঠেন তাহলে সবার প্রথমে গিয়ে আগে ফিজিক্যালটা কমপ্লিট করুন, মানে রানটা কমপ্লিট করুন। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রতিদিন দৌড়ান। সকাল 5টা থেকে সকাল 7টা অবধি মাঠে কাটান, কালচার করুন এবং রানটাকে প্র্যাকটিস করুন, যাতে পরীক্ষায় পাশ করার পরে ওই 2 মাস যাতে মানে কি হাপি হাপি না দৌড়তে হয়, পরীক্ষায় পাশ করার পরে যাতে মেন্টালি প্রিপেয়ার থাকে, না আমি রান পাস করে যাব, এটা যাতে মাথায় থাকে। ঠিক আছে, তো এইভাবে প্রিপারেশনটা নিন। সকালবেলা প্রথমে রান করে আসুন, ব্রেন ফ্রেশ থাকবে, একটুকুনি থাকা হারা থাকবেন, তখন এসে সমস্ত কিছু বাদ দিয়ে আপনি কিন্তু ম্যাথ নিয়ে বসুন। সকালবেলা পার ডে 3 ঘন্টা করে ম্যাথ করুন, তাহলে আমি বলবো যে আপনার ফ্রেশ ব্রেনে আপনার ম্যাথটা ঢুকবে মাথার মধ্যে। এবং ম্যাথে যদি আপনি 25 স্কোর করতে পারেন তাহলে অনেকটাই এগিয়ে যাবেন আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে, এটা আমি বলতে পারি। তো সকালবেলা সকাল 7টা থেকে সকাল 10টা অবধি ম্যাথ নিয়ে বসুন, এবং 10টার পরে খাওয়া দাওয়া সেরে নিন, এবং খাওয়া দাওয়া সেরে 11টার দিকে বসুন প্র্যাকটিস সেট নিয়ে। প্র্যাকটিস সেটের কথা কেন বলছি, কারণ প্র্যাকটিস সেটে প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে আপনি নামিয়ে আসতে পারবেন না। 85 মার্কসের পরীক্ষা আপনি 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হলে নামাবেন, সেটার জন্য ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটির জন্য কিন্তু প্রিপারেশন দরকার। তো 1 ঘন্টা টাইম নিন, 11টা থেকে 12টা আপনি একটা প্র্যাকটিস সেটে পরীক্ষা দিন। প্র্যাকটিস সেটটা আপনি বাজার চলতি প্র্যাকটিস সেটও কিনতে পারেন, আর সঙ্গে আপনি কিন্তু যে পেশা প্রবেশ, তারপর যে অ্যাচিভার্স আছে সেইগুলোর পেছনে যে প্র্যাকটিস সেট আছে সেগুলো দেখেও কিন্তু করতে পারেন। কিন্তু এটা প্রতিদিন করতে হবে। আমি করতাম, আমি চাকরি পাওয়ার আগে আমি করতাম। ঠিক আছে, এটা করা কিন্তু প্রয়োজন। এই যে 1 ঘন্টা প্র্যাকটিস করলেন,
প্র্যাকটিসের পর অনেক কিছু ভুল ত্রুটি হবে, মানে অনেকটা আছে বুঝতে পারবেন না। তো প্র্যাকটিস সেটের পেছনে ম্যাথে দেখবেন সলিউশন থাকবে, জিআই সলিউশন থাকবে, সেগুলি মিলিয়ে নিন। ওটাতেও 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিন, মানে আপনার 12টা থেকে 1:30 অবধি ওই টাইমে গেল। এইবার আপনি দুপুরবেলা 1:30 থেকে 2:30 3টের মধ্যে আপনি স্নান খাওয়া দাওয়া করে নিন, 1-1.5 ঘন্টা এনাফ টাইম স্নান খাওয়া দাওয়া করে নিন। 3টের দিক থেকে আপনি কিন্তু জিআই নিয়ে বসুন, ওই টাইমটাতে ঘুম আসবে, জিআইটাকে প্র্যাকটিস করুন। জিআইটাকে দিনের বেলা আমি কমপ্লিট করে রাখতে এই কারণে বলছি, কারণ রাত্রেবেলা ব্রেনের উপর অন্য প্রেশার দেবো। তো বিকেলবেলা আপনি 3টে থেকে 5টা অবধি জিআই করুন, যথেষ্ট জিআই করার টাইম যথেষ্ট। আপনি জিআই কমপ্লিট করে নিন, কমপ্লিট করে 5টা থেকে 6টার মধ্যে একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আসুন, বা বিকেলবেলা যদি আবার পারেন আরেকবার মাঠে যান। মাঠে যান, সাইকেল নিয়ে যান, বাইক নিয়ে যান, স্কুটি নিয়ে যান, যার যেটা আছে সেটা যান, মাঠে যান বা বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা করে আসুন। সন্ধ্যা 6টার সময় এসে একটু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে পড়াশোনায় বসে যান। আমি যে রুটিনটা বলছি প্র্যাকটিক্যাল রুটিন বলছি, কারণ একদম স্ট্রিক্ট রুটিন আপনি ফলো করতে পারবেন না। বন্ধু বান্ধবদের সাথে মেশাও দরকার, আপনার মাঠে যাওয়া দরকার, আপনার খাওয়ার সময় দরকার, আপনার একটু মোবাইল টেপার সময়ও দরকার, ঠিক আছে? সন্ধ্যাবেলা 6টা 6:30 থেকে বসুন, বসে জিকে নিয়ে বসুন। এবার বিষয়টা হলো জিকে কিভাবে পড়বো। জিকেতে তো অনেকগুলো পার্ট, সায়েন্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি বলছি প্রথম দিকে পার ডে একটা করে জিকে পড়ুন, মানে একটা করে জিকে বলতে একটা সাবজেক্ট পড়ুন, মানে সোমবার একটা, মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, এইভাবে পড়ুন, মানে একটা চ্যাপ্টার ওয়াইজ শেষ করুন। সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি 3 ঘন্টা আপনি জিকে করুন। 9টা থেকে 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করুন। 9:30 থেকে বসে রাত 10টা 11টা অবধি এই 1-1.5 ঘন্টা আপনি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইউটিউব থেকে দেখুন, বা আপনার যে ডাউটস গুলো আছে সেগুলো ইউটিউবে যদি তার সেই ম্যাথের সমাধান থাকে, সেই চ্যাপ্টারটার সমাধান থাকে, ওই 1.5 ঘন্টা ইউটিউবের জন্য রাখুন। বহু চ্যানেল আছে, বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল, বহু চ্যানেল আছে, যেই চ্যানেলগুলো আপনি ফলো করলে কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন। আপনার কোথাও পড়তে যাওয়ার দরকার নেই, আপনি বাড়ি বসেই প্রিপারেশন নিতে পারবেন। তো এইভাবে প্রিপারেশনটা নিয়ে রাত্রেবেলা 11টার সময় ঘুমিয়ে পড়ুন, সকালবেলা 5টার সময় 100% ডেফিনেটলি আপনার ঘুম ভাঙবেই ভাঙবে। রাত্রেবেলা যদি 2টো অবধি জাগেন তাহলে কখনোই 5টার সময় ঘুম ভাঙবে না, কিন্তু 11টার সময় ঘুমালে আমি 100% শিওর যে আপনার 5টার সময় ঘুম ভাঙবেই ভাঙবে। এই আগামী 6 মাস যদি এই রুটিনটা ফলো করতে পারেন, আমি বলতেই পারি যে আপনি 100% শিওর চাকরি পাবেনই পাবেন। মানে এইবারই চাকরি পাবেন, আপনার এর জন্য নেক্সট বছর আর ওয়েট করে থাকতে হবে না। আপনার ড্রিম জব আপনার চলে আসবে হাতের মুঠোতে। এবার আসি ফিজিক্যালের ক্ষেত্রে। ফিজিক্যালের ক্ষেত্রে আপনার মেজারমেন্ট তো আপনার লাগছে, সেটা তো আমি বাড়িয়ে দিতে পারবো না, আপনার হাইট আমি বাড়িয়ে দিতে পারবো না। হ্যাঁ, ওয়েট কমানোর জন্য আপনাকে কিন্তু রেগুলার দৌড়াতে হবে। এবং আমার একটা বন্ধু আমি দেখেছি ওয়েট কমানোর জন্য ওরা কিন্তু সিদ্ধ খাবার খেত, শুধুমাত্র মানে যাদের একটু হেলদি ওয়েট বেশি তারা সিদ্ধ খাবার খেত। কি খাবার খেত? ভেন্ডি সিদ্ধ, তারপর পটল সিদ্ধ, এগুলো খেত, আর কোনো কিছু খেত না। কিন্তু আলু খাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আলু খেলে কিন্তু মোটা হবেন, হ্যাঁ, হেলদি হয়ে যাবেন, তখন কিন্তু আপনার শরীর আর সেই জিনিসটা সহ্য করতে পারবে না। আলু থেকে চিনি থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু আপনার শরীর সেই প্রেশারটা নিতে পারবে, সেই দৌড়ের প্রেশারটা নিতে হবে। 1600 মিটার দৌড়াতে হবে, এটা মাথায় রাখবেন। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে। তবে যারা দৌড়ায়, রান প্র্যাকটিস করে, তাদের ক্ষেত্রে কোনো টাফ নেই, তাদের ক্ষেত্রে রিটেনটাই টাফ হয়ে যায়। কিন্তু যারা রিটেন পাস করবে তাদের ক্ষেত্রে আবার দৌড়টা টাফ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। এই দুটোর কম্বিনেশনেই কিন্তু আপনি কিন্তু চাকরিটা পাবেন। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট গেল, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি প্রতিদিন সকাল বিকাল 2 বার চেষ্টা করুন মাঠে যাওয়ার এবং দৌড়ানোর, একদম নন স্টপ। বৃষ্টি বর্ষা এগুলো কোনো কিছুই যেন তার মানে কি অবস্ট্যাকেল হয়ে না আসে। প্রতিদিন যান, বৃষ্টি হোক না দৌড়ান, মাঠে যান, কালচারটা যেন থাকে, এটা মাথায় রাখবেন। দৌড়ান, হয়ে যাবে। এরপর আসছে ইন্টারভিউ এর ক্ষেত্রে ইন্টারভিউ মানে কিন্তু কোনো ভীষণ একটা ব্যাপার নয়। ইন্টারভিউ মানে আপনার নলেজ কতটা আছে সেটা জানার বিষয় নয়, আপনি কতটা কনফিডেন্ট এই চাকরি করার জন্য। আপনার কনস্টেবল যদি হন, আপনি দেশ রক্ষা করার জন্য কতটা এলিজিবল সেটা দেখার জন্য কিন্তু ইন্টারভিউতে যদি আপনি একটাও কোশ্চেনের উত্তর না পারেন, তবুও কিন্তু আপনার চাকরি কেউ আটকাতে পারবে না, যদি আপনি কনফিডেন্ট হন। যেরকম আমি ছিলাম, 2টো ইন্টারভিউতে ভুলভাল উত্তর দিয়েছিলাম, কিন্তু চাকরি আমার হয়েছে। তো এটা মাথায় রাখবেন যে ইন্টারভিউ কিন্তু আপনার নলেজ যাচাই করার জন্য না, আপনার কনফিডেন্স যাচাই করার জন্য। তো ইন্টারভিউ পাস করাটা এইভাবেই দরকার। তবে হ্যাঁ, কিছু বেসিক বিষয়ের উপর আপনার নলেজ থাকা দরকার, যেরকম ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর নলেজ থাকা দরকার। সেগুলো নিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, যেহেতু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারে। তো এটা গেল টোটাল বিষয়। তো আশা করি আপনার এই টোটাল প্রিপারেশনের ক্ষেত্রে আমার এই ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ, আপনি যদি আমাদের কাছ থেকে কোর্স নিতে চান, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর আলাদা করে একটা কোর্স পাবলিশ করেছি, যেটার প্রাইস হচ্ছে 999 টাকা। কিন্তু আপনি যদি LET 50
এই কুপন কোড ইউজ করেন তাহলে আপনি কিন্তু 50% অফ পাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিংক থাকবে, অ্যাপের মধ্যে যান এবং এই কোর্সটি অ্যাভেল করতে পারেন। আমি কোর্স নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করিনি, কারণ আমি চাই যে আপনি প্রিপারেশনের ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। যদি এই পর্যন্ত ভিডিওতে এসে থাকেন তাহলে আপনি কোর্স পর্যন্ত পৌঁছাবেন। 500 টাকায় 6 মাসের কোর্স আপনার অনেকটাই হেল্প করবে, অনেকটা নলেজ গ্যাদার করতে সাহায্য করবে। তো আপনি যদি চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনার আশা করি ওই কোর্সটাও ভালো লাগবে এবং কোর্সের মধ্যে গিয়ে আপনি অনেক কিছু নলেজ জানতে পারবেন। সেখানে ইংলিশ কিন্তু আমি নিজে শিখিয়েছি এবং অন্যান্য টিচাররা অন্যান্য বিষয়গুলি শিখিয়েছে। ম্যাথ একজন টিচার শিখিয়েছে, জিআই আরেকজন টিচার শিখিয়েছে এবং জিকে আরেকজন টিচার শিখিয়েছে। ইংলিশ পোর্শনটা আমি দেখে নিয়েছি, গ্রামার পোর্শনটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন এবং যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, কারণ আপনি একা চাকরি পেলে হবে না, আপনার বন্ধু সার্কেলের সবার চাকরি পাওয়া দরকার। যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছেন সকলে চাকরি পাওয়া দরকার। তো অবশ্যই তাদেরকে শেয়ার করুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড বাই। জয় হিন্দ।